قال النبي صلى الله عليه وسلم سيكون في أمتي كذابون ثلاثون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام। পরম শ্রদ্ধাভাজন আজকের এই ঐতিহাসিক জনসমাবেশের সভাপতি সহ দারুল উলুম মাসকান্দির শেখুল জামিয়া, আমার পীর মুর্শিদ উত্তর ভারতের মহামান্য আমির শরীয়ত হযরত সাহেবজাদা মোহতারাম, মঞ্চে উপবিষ্ট আসাম রাজ্যের জমিয়ত উলামার সম্মানিত সভাপতি, দারুল উলুম দেওবন্দ এবং দারুল উলুম মাসকান্দির মজলিসে শুরার অন্যতম সদস্য হযরত মাওলানা বদরুদ্দিন আজমল কাসিম সাহেব, অন্যান্য বরেণ্য ব্যক্তিবর্গ, সবাই এখানে সম্মানিত ব্যক্তি, সবার নাম নিতে গেলে সময় নষ্ট হবে। বিশেষ করে আমিও সম্বোধন করতে চাইছি আজকের এই সভায়, এই মঞ্চে আমার সৌভাগ্যবশত আমার 2-3 সম্মানিত আসাদিরা উস্তাদ মাহতারাম এখানে তশরিফ ফরমা আছেন, যাদের ভিতর ধুলার বরকতে আজকে এই মহাসমাবেশে আমাকে দুটো বাক্য বলার যোগ্যতা আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন। ওনাদের কাছে আমি দোয়া চাইব, বিশেষ করে আমার পীর মুর্শিদ যে বিষয়টা সম্পর্কে আমাকে বলার জন্য আদেশ দিয়েছেন, সে সম্পর্কে আমি যেন উপযুক্ত কথাগুলো বলতে পারি তার জন্য দোয়া প্রার্থনা করব। মঞ্চে আজকের এই সভায় উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী এবং বিশেষ করে এই মঞ্চে ওই সমস্ত আমার প্রিয় ছাত্রবন্ধু যারা আজকের বুখারী খতমের দোয়ার পরে দেশ, সমাজ, জাতি এবং মিল্লতের প্রতি এক বড় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এখান থেকে যাবেন, তাদেরও আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করতে চাই। হযরত আমাকে যে বিষয়টা সম্পর্কে বলতে আদেশ করেছেন, সেই বিষয়ের পটভূমি হিসাবে আমি 2-3 মিনিটের মধ্যে কিছু কথা বলতে চাইব। আর সেই কথাগুলো হয়েছে দারুল উলুম মাসকান্দিকে কেন্দ্র করে। 31 মার্চ 1864 সালে দারুল উলুম দেওবন্দের ভিত্তি রাখা হয়েছিল। আর সেই ভিত্তি রেখেছিলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জতের 5 জন প্রিয় বান্দা, হযরত মাওলানা কাসিম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ফজলুর রহমান উসমানী, সৈয়দ আবিদ হুসাইন, মাহতাব আলী, জুলফিকার আলী দেওবন্দ। এই 5 জন আল্লাহর ওলির পবিত্র হাতে 1864 সালে দারুল উলুম দেওবন্দের ভিত্তি রাখা হয়েছিল। দারুল উলুম মাসকান্দির ঠিক প্রতিষ্ঠা সাল এই মুহূর্তে আমার স্মরণে নেই, কিন্তু যতটা আমার মনে পড়ে বা যতটা আমি মুরব্বীদের কাছে শুনেছি, এই এলাকার একজন বিশিষ্ট আল্লাহর ওলি ছিলেন হাজী আকবর আলী সাহেবের নাম। উনি এখান থেকে হিজরত করে মক্কায় চলে গিয়েছিলেন। সে প্রাক স্বাধীনতার আগের কথা। তখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, এক দেশ থেকে আরেক দেশের নাগরিক হওয়া আজকের মতো জটিল ব্যাপার ছিল না। সেই সময় উনি এখান থেকে হিজরত করে চলে গিয়েছিলেন। আমরা উত্তর পূর্বাঞ্চলবাসী সামগ্রিকভাবে, তার মধ্যে বিশেষ করে আসামবাসী, তার মধ্যে বরাকবাসী, আর তার মধ্যে বাঁশকান্দি এলাকার লোক, আপনাদের সৌভাগ্যের বিষয় যে হযরত মাওলানা ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি সেই হাজী আকবর আলী সাহেবকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি মক্কায় না, তোমার বাড়িতে যাও এবং সেখানে গিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করো। সেই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সেই লিগেসি, সেই পরম্পরা একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের সবার শ্রদ্ধেয় নমস্য
শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহিও একাধিকবার এই মাদ্রাসায় এসেছিলেন এবং পরিশেষে উনি ওনার প্রাণপ্রিয় শিষ্য শেখুল হাদিস হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহিকে মদিনার পবিত্র ভূমিতে বসে আদেশ করেছিলেন, তুমি বাসকান্দিতে যাও এবং সেখানে গিয়ে দিনের খিদমত করো, হাদিসের খিদমত করো। সেই হিসাবে 1954 সালে 1954-এ হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছিলেন। কিন্তু এই সমস্ত বাহ্যিক যেটা পরম্পরা, বাহ্যিক যেটা লিগেসি, যেটা ক্রম, যেটা তার চাইতে বড় বিষয়টা হলো এই মাদ্রাসা এখানে যে শুরু হয়েছিল পবিত্র মক্কা ভূমি থেকে, তার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একটি বিশেষ অনুগ্রহ রয়েছে। তো তার একটা প্রমাণ আমি আপনাদের সম্মুখে এই মুহূর্তে ব্যক্ত করতে চাইছি, যেটা মনে করতেছে আমার। আমি যখন দারুল উলুম বাসকান্দিতে পড়তাম, তদানীন্তন দারুল উলুম বাসকান্দির মুফতি আজম হযরত মাওলানা বশির আহমদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ প্যারা হয়ে গেছিলেন, মুজাহিদ লোক ছিলেন। উনি একদিন কথা প্রসঙ্গে বললেন, আমরা আরো কয়েকজন ছাত্র ছিলাম, যে হযরত শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি কোন জায়গার সফর থেকে আসছেন। দারুল উলুমের ছাত্ররা হযরত রহমতুল্লাহ আলাইহিকে ইস্তেকবাল করার জন্য দেওবন্দের স্টেশনে যাচ্ছিলেন। ওই সময় হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তখন তিনি দারুল উলুম দেওবন্দের ছাত্র, উনি একটা রিক্সা নিয়েছেন স্টেশনে যাওয়ার জন্য। সামনে মাওলানা মুফতি বশির আহমদ, উনিও তখন দারুল উলুম দেওবন্দের ছাত্র, তখনও মুফতি হননি। আহমদ আলী সাহেব তখনও শেখুল হাদিস হননি। কিন্তু মুফতি বশির আহমদ সেই দারুল উলুমের ছাত্রকে রিক্সায় বসিয়ে মাওলানা আহমদ আলী সাহেব বলছিলেন, মৌলানা সাহেব জানলা হবা দেশে এখন বড় মাদ্রাসা করবেন। এই কথাটা হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি মৌলানা হওয়ার আগে, শেখুল হাদিস হওয়ার পূর্বে, শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি খলিফা হওয়ার পূর্বেই বলেছিলেন যে মৌলানা সাহেব স্মরণ রাখবেন, খেয়াল রাখবেন, দেশে গিয়ে একটা বড় মাদ্রাসা করব। মুফতি বশির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আহমদ আলী সাহেব যখন এই কথাটা বলছিলেন, তখন আমি ভাবছিলাম যে আহমদ আলী সাহেব একজন ছাত্র, ওনার মেমোরিটা উনি ব্যক্ত করেছেন, সেটা কোন দিন হবে আর কোনো দিন হবে কিনা, সে কথা আমার স্বপ্নের মতো মনে ছিল না। কিন্তু মাওলানা আহমদ আলী সাহেব যেদিন আমাকে বাসকান্দি থেকে খবর পাঠিয়েছিলেন, বশির আহমদ সাহেব আপনি দারুল উলুম বাসকান্দিতে আসুন, এখানে দারুল ইফতার শুরু করা হবে এবং এই দারুল ইফতার সদর মুফতি হিসাবে আপনাকে প্রয়োজন। মাওলানা বশির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন বলছিলেন যে, তখন আমি বুঝতে পেরেছিলাম যে মাওলানা আহমদ আলী সাহেব দারুল উলুম দেওবন্দের ছাত্র হিসাবে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন আজকে বাস্তবে রূপায়িত হতে চলেছে। আর সেই কথাটা যে আমাকে বলেছিলেন খেয়াল রাখবে, সেই খেয়ালের দিনটা আজকে এসেছে। এই জন্য আমি দারুল উলুম বাসকান্দিতে এসে হাজির হয়েছিলাম। এই হলো দারুল উলুম বাসকান্দির আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমত এবং সুদৃষ্টি সাথে আধ্যাত্মিক এবং রুহানি সম্পর্ক। আমি মাঝখানে বলেছিলাম যে সমস্ত উত্তর পূর্বাঞ্চল থেকে শুরু করে বাসকান্দি এলাকার আমরা যারা জনগণ, সৌভাগ্যবান জনগণ আপনারা যারা এখানে আছেন, এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে আছেন, দূরের থেকে আমাদের কথা শুনছেন বা শুনছেন না, আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সমস্ত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে কোনো ভাগ্যবান লোকের তালিকা যদি তৈরি হয়, সূচিপত্র যদি তৈরি হয়, সেখানে বাসকান্দিবাসীর নাম সবার আগে আসবে। আমার খুব ভালো করে মনে আছে, আমি যখন দারুল উলুম বাসকান্দিতে পড়তাম, ওই বিল্ডিং তখন সেখানে পুরানো ঘর ছিল, এই ঘরের সম্মুখে ছোট্ট একটা স্টেজ বানানো হয়েছিল। তখন কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী নিহার রঞ্জন লস্কর সাহেব এসেছিলেন, হযরত শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে এখানে একটা মিটিং করেছিলেন। বক্তৃতা কী হয়েছিল কিচ্ছু মনে নেই, ছোট ছিলাম, কিন্তু একটা কথা মনে আছে, নিহার রঞ্জন লস্কর সাহেব বলছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে যায়,
মানুষ যখন জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, আমি যখন বলি আমার বাড়ি ইন্ডিয়ার আসামে, তখন মানুষ জিজ্ঞেস করে আপনি আসামের লোক বাসস্ট্যান্ড দিকে জানেন? আপনার বাড়ি বাসস্ট্যান্ডের কাছে মৌলানা আহমদ আলী সাহেবকে আপনি কি জানেন? নিহারগঞ্জ লস্কর সাহেব কেন্দ্রীয় মন্ত্রী বলছিলেন, তখন গৌরবে আমার মাথাটা উঁচু হয়ে যায় যে ভারত থেকে 1000 কিলোমিটার দেশের একটা লোক আমার দেশের একটা মাদ্রাসা এবং সেই মাদ্রাসার একজন মৌলানা সাহেবকে জানে, আর সেই পরিচয় আমাকে পরিচয় করতে চায়। এই জন্য সম্মানিত সুধীমণ্ডলী, যারা বাসকান্দি এলাকার লোক, আমি ব্যক্তিগতভাবে বাইরের দেশে যাওয়ার কোনো সুযোগ হয়নি। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 700 বছরে ঘুরে বেড়াই। আসামের নাম শুনলে অনেকেই জিজ্ঞেস করে মৌলানা আহমদ আলী সাহেব জানবে। যখন বলি मैं शागिर हूँ तो उन्होंने एक आलादा दृष्टि है, क्या हजरत से पढ़े हुए हैं, अब हजरत के शागिर भी है। এই সৌভাগ্যটা জানলো বাসকান্দি এলাকার মানুষের হয়েছে। আজকে আসামের আজকের এই বখারি খতমের শরীর হওয়ার জন্য সুদূর মানকাচর থেকে এখান থেকে প্রায় 800 কিলোমিটার দূর থেকে বাসে যাত্রার লিখারা এখানে এসেছে। কত ঘন্টা জার্নি করেছে, আবার কত ঘন্টা জার্নি করে তারা বাড়িতে যাবে। আপনারা এই মাঝে বাড়ির থেকে পায়ে হেঁটে 2 মিনিটে সেইখানে মজমায় শরীর হয়েছেন। শুধু সাধারণ মানুষ না, আমার দুজন অতি বিশ্বস্ত অতি গুরুত্বপূর্ণ সহকর্মী যারা তঞ্জিমে মাদারিসে কর্মীরা পরীক্ষার জন্য মাঠে ঘুরে বেড়াতে আসতে পারেনি, আজকে সকালবেলা আমাকে ফোন করেছে, হজরত বাসকান্দির পবিত্র বখারি খতমের অনুষ্ঠানে যেতে পারিনি, আপনি গিয়েছেন, দুয়াতে আমাদের কথা স্মরণ রাখবেন। বাসকান্দির মানুষকে সেই সৌভাগ্যের কথা ভুললে চলবে না। কিন্তু বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে দারুল উলুম বাসকান্দিকে আমার বাড়িতে পেয়ে, আমার নিকটে পেয়ে আমি যে সৌভাগ্য অর্জনের যে সুযোগ লাভ করেছি, সেই সুযোগটাকে কিন্তু আমাকে কদর করতে হবে। আর সেই কদর আমি কী করে করব? সেই কদর, আর এই কথাগুলো আমি শুধু বাসকান্দির জন্য বলছি না, আমি ব্যক্তিগতভাবে দারুল উলুম বাসকান্দির শোরার মেম্বার হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করি। এজন্য সেই দৃশ্যগুলো আমার চোখের সামনে খুব ভালো করে আছে। ওই মাদ্রাসার মাঠে যখন ভলিবল খেলতাম, আরবি দুবম সুবম চারবের ছাত্র ছিলাম, এই হুজুররা যারা এখানে আজকে বসে আছেন, যাদের পায়ের তলায় তেল মালিশ করে করে নিজের জীবনকে ধন্য করতাম, আজকে ওনাদেরই জীবনে ওনাদেরই সুদৃষ্টির বরকতে আল্লাহ এখানে শোরার মেম্বার এই খেদমতের সুযোগ দিয়েছে। আমি প্রথম আমাকে বলছি, দারুল উলুম বাসকান্দির শোরার সদস্য হিসাবে একটা কথা মুখ থেকে বার করার আগে আমাকে 10 বার চিন্তা করতে হবে, আমার এই কথার দ্বারা এই মাদ্রাসার লাভ হবে না লোকসান হবে। আমি যে কথাটা বলতে চাইছি, সেই কথার মধ্যে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ রয়েছে না দারুল উলুমের স্বার্থ রয়েছে। আমি যত বড় বক্তা হই, যত বড় মৌলানা সাহেব হই, যত বড় মুবল্লিগ হই, যত বড় পীর সাহেব হই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠানে ক্ষতি করা কোনো কথা আমার মুখ দিয়ে বার হবে, আমার মাথায় চিন্তা করবে, আমার বিবেক ভাববে, আর সেটাকে আমি কার্যে পরিণত করার জন্য চেষ্টা করব। কাল কিয়ামতের দিন আল্লাহর দরবার থেকে ছুটে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। এজন্য যারা এই মাদ্রাসায় শিক্ষকতা করি, যারা এই মাদ্রাসায় চাকরি করি, যারা এই মাদ্রাসায় সেবা করি, যারা এখানে দান বরঙ্গিয়া দেই, যারা সহায় সহযোগিতা করি, আমাদের সবাইকে একটা মতো মনে রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ যে কলিমা আমরা পড়েছি, রোহানি জগতের বাদশা এখানে বসে আছেন, মুরিদদেরকে শিক্ষা দেন, লা ইলাহা বলে সমস্ত জগৎকে অস্বীকার করো, আল্লাহকে স্বীকার করো। সেই জগৎকে অস্বীকার করার আগে আমাকে অস্বীকার করতে হবে, আমি কিচ্ছু না, যদি কিচ্ছু হই তবে আল্লাহর হুকুমে হবে। এই কথাটা মাথায় রেখে আল্লাহর দিনের এই অনুষ্ঠানের জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে, কথা বলতে হবে, চিন্তা করতে হবে, বিবেক বিবেচনাকে খাটাতে হবে। তারপরেই সৌভাগ্য আমার জন্য সৌভাগ্য হয়ে থাকবে। নচেত আল্লাহ না করুক, কাল কিয়ামতের দিন আমার চাইতে বড় লোকসান আর কোনো লোকের হবে না। যত বড় প্রতিষ্ঠানের সম্মান করার সুযোগ পাওয়া সত্ত্বেও আমার ব্যক্তিগত স্বার্থ, আমার পার্সোনাল ইগো প্রবলেম, আমার আত্মসম্মানের প্রশ্নে আমি সমঝোতা করতে পারিনি এবং মাদ্রাসার জন্য লোকসান করেছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, সমস্ত শ্রোতা মণ্ডলীকে তৌফিক দান করুক। আরেকটা কথা, আমাদের যারা এখানে মাদ্রাসার পরিচালক মণ্ডলী, আমরা শিক্ষকরা বসে আছি, সবাইকে মনে রাখা দরকার, ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের বর্ডারে
একটা বিধবা মহিলার ঘরে যখন একটা মুরগি আন্ডা দেয়, সেই মুরগির থেকে একটা আন্ডা বার করে আলাদা করে রাখে, বাঁশকান্দি মাদ্রাসার কোনো লিখতে পারে ওটাকে বিক্রি করে 5 টাকা মাদ্রাসা। এর নাম হয়েছে দারুল উলুম বাঁশকান্দি। গতিকে এটাকে আমি আমার ব্যক্তিগত কারো ব্যক্তিগত হিসাবে যেন আমরা ব্যবহার করা সেই দৃষ্টতা, সেই দুঃসাহস যেন না করি। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসের সাথে তৌফিক দান করুন। এবার আমি আসছি দারুল উলুম বাঁশকান্দিকে হযরত ইমদাদুল্লাহ মাহাদির মক্কি রহমতুল্লাহ আলাইহি সেই মক্কা থেকে এই স্বপ্ন কেন দেখেছিলেন, এখানে হাজী আকবর সাহেবকে তুমি ওখানে যাও, একটা মাদ্রাসা করো। শেখুল ইসলাম মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি মদিনার পবিত্র ভূমি থেকে সেখানে কেন মৌলানা আহমদ আলীকে পাঠিয়েছিলেন, যাও সেখানে একটা মাদ্রাসা করো। মৌলানা আহমদ আলী সাহেব এসে তখনকার আসামের বরেণ্য উলামায়ে কেরাম হযরত মৌলানা মুফতি বশির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম আমি এইমাত্র নিয়েছি, হযরত মৌলানা মুসদ্দর আলী সাহেব রবীন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত মৌলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা পড়ান জামানায় ইমামুন নহ হিসাবে শুনেছিলাম, নাম শুনেছি, এই সমস্ত বরেণ্য আলিমদেরকে এই মাদ্রাসায় নিয়ে এসে মাদ্রাসাকে দ্বিতীয় তার পুনর্জীবন একটা নতুন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এবং আজকে আলহামদুলিল্লাহ দারুল উলুম বাঁশকান্দি এই গৌরব নিয়ে, এই ঐতিহ্য নিয়ে আজকে আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। এবং আমরা আশা রাখি আপনাদের সবার সহযোগিতায়, সম্মানিত শেখুল জামিয়া আমিরের শরীয়তের প্রচেষ্টায়, ঘনিষ্ঠ প্রচেষ্টায় ইনশাআল্লাহ আজকে যে দারুল উলুম বাঁশকান্দি আমরা দেখতে পাচ্ছি, যদি জীবনে বেঁচে থাকি 10 বছর পরে আসলে ইনশাআল্লাহ দ্বিগুণ বড় তার সবাই মিলে আমরা এই জায়গায় নিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু প্রশ্নটা হয়েছে মৌলানা হুসাইন আহমদ মাদানী আহমদ আলী মাহাদির মক্কি হাজী আকবর আলী সাহেবকে বলেছিলেন বাঁশকান্দির লোক। মৌলানা শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী আহমদ আলী সাহেবকে আসামের অন্যগুলো জায়গায় দিতে পারতেন না? নিশ্চয় জায়গা ছিল, কিন্তু তার কারণ ছিল, সেই কারণটা আমি স্পষ্টভাবে আপনাদের সম্মুখে এই মুহূর্তে না বলে শুধু একটা কথা বলছি। আজকের থেকে কয়েক বছর আগে আমি একটা জিরিবামের দিকে কোনো একটা বিশেষ কাজে নিয়েছিলাম। আসার পরে ওখান থেকে নিয়ে বাঁশকান্দি পাওয়ার 2 কিলোমিটার আগ পর্যন্ত রাস্তার দুপাশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখার পরে আমার মন আমাকে সে কথা সাক্ষী দিয়েছিল যে শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি সমস্ত আসামকে ছেড়ে, আসামের প্রাণকেন্দ্র গৌহাটিকে ছেড়ে মৌলানা আহমদ আলী সাহেবকে এখানে কেন পাঠিয়েছিলেন এবং এই মাদ্রাসা এখানে কেন পাঠিয়েছিলেন। হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তার সেই ইমানি দূরদৃষ্টিতে দেখেছিলেন যে ওদিক থেকে একটা ইর্তেদাদের বন্যা, ইর্তেদাদের সুনামি এক সময় এইভাবে আসতে পারে, সেই সুনামিকে আটকাবার জন্য দারুল উলুম বাঁশকান্দির মধ্যে একটা মাথা উঁচু যদি এখানে খাড়া করা না হয়, তো সমস্ত আসাম কিন্তু সমস্ত উত্তর পূর্বাঞ্চল এই সুনামির বন্যা ভেসে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই ফিতনার থেকে একটা ফিতনার কথা হযরত যেটা বলেছেন, কাদিয়ানিয়তের ফিতনা আসাম তথা সমস্ত ভারতবর্ষে নয়, সমস্ত দুনিয়াতে বিভিন্ন সময় ইসলামের খেলাফ, মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রকমের পরিস্থিতি, বিভিন্ন রকমের ফিতনার আবির্ভাব হয়েছে। তার মধ্যে একটা বড় ফিতনা হয়েছে কাদিয়ানিয়তের ফিতনা। ভারতবর্ষে কাদিয়ানিয়তের ফিতনার ইতিহাস বলতে গেলে অনেক দীর্ঘ হবে। আমি শুধু ছাত্রবন্ধুদের জন্য বলছি, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে স্বাধীনতা সংগ্রাম যখন চলে, 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল, যে মহাবিদ্রোহের সময় ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ একত্রিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইংরেজদের বিরুদ্ধে যে প্রাচীর দাঁড়িয়েছিলেন, সৃষ্টি করেছিলেন, সেখানে ইংরেজরা জয়ী হয়েছিল বটে, কিন্তু তারা বুঝতে পেরেছিল আমরা যদি এই অভিযানকে, আমরা যদি এই গতিকে রোধ করতে না পারি, তবে ভারতবর্ষে আমাদের শাসন বেশি দিন টিকে থাকতে পারবে না। তখন তারা গবেষণা করে দেখেছিল যে ভারতবর্ষের এই ইংরেজদের বিরুদ্ধে সমস্ত সংগ্রাম চলছে, যেই সংগ্রামের নেতৃত্ব মুসলমানরা দিচ্ছে, এবং এই সংগ্রামে গিয়ে মুসলমানরা তাদের আত্মাহুতি দিতে, প্রাণ বিসর্জন দিতে ক্ষণিকের জন্য ভাবছে না তার পিছনের শক্তিটা কি। সেই শক্তি ছিল উলামায়ে কেরামের শক্তি, সেই শক্তি ছিল কোরআন হাদিসের শক্তি। হযরত মওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি যখন ফতোয়া দিয়েছিলেন, आज से हिंदुस्तान दारुल हर्ब हो गया, हिंदुस्तान के हर मुसलमान के लिए अंग्रेज के खिलाफ लड़ना फर्ज है।
এই ফতোয়ার বিনিময় হয়েছিল। ইংরেজরা তখন সিদ্ধান্ত নিয়েছিল যে মৌলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেওবন্দির মোকাবিলায় একজন দৈব পুরুষ আমাদেরকে খাড়া করতে হবে। দৈব পুরুষ মানে যে লোকটা দাবি করবে আজ আমার কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে, নাউযুবিল্লাহ, এরকম একটা লোক আমাদেরকে দাঁড়া করতে হবে, যেই লোকটা দাঁড়িয়ে ঘোষণা করবে যে আল্লাহর তরফ থেকে আমাকে এই বাণী প্রেরণ করা হয়েছে, আমাকে এই আদেশ দেওয়া হয়েছে যে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা যাবে না। ছাত্রবন্ধুদেরকে আমি পরামর্শ দেব, আপনারা এখান থেকে যাওয়ার পরে বিভিন্ন কিতাব মোতালা করবেন, তার মধ্যে রদ্দে কাদিয়ানিয়তের যে সমস্ত কিতাব আছে সেগুলোকে মোতালা করে দেখতে পারবেন। তনজিমে মাদারিসের কার্যালয়ে গেলে দেখবেন কাদিয়ানির নিজের লেখা শতাধিক কিতাব আমাদের লাইব্রেরির মধ্যে রয়েছে। কাদিয়ানিদের একটা কিতাব আছে যেটার নাম হয়েছে তজকিরা, কোরআনে কারীমের আরেক নাম তজকিরা। কাদিয়ানী লাআনাহুল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়াম, সে তার বাণীগুলোকে তজকিরা নাম দিয়ে তোমার 800 পৃষ্ঠার একটা পুস্তক ছাপা করে প্রকাশ করেছে। আর এই তজকিরার প্রথম পৃষ্ঠার মধ্যে, কবারের ভিতরে পৃষ্ঠার মধ্যে লেখা আছে ওহী মুকদ্দাস, অর্থাৎ তার কাছে আল্লাহর তরফ থেকে যে সমস্ত দৈববাণী, পবিত্র দৈববাণী নাউযুবিল্লাহ এসেছিল সেসব। সেই তজকিরার মধ্যে সে এক জায়গায় লিখেছে যে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়েছেন নাউযুবিল্লাহ যে ইংরেজের শাসন হয়েছে ভারতবর্ষের মুসলমানের জন্য আল্লাহের করুণা এবং রহমত, সুতরাং এদের বিরুদ্ধে লড়াই করা যায় না, লড়াই করা যাবে না। এই ফতোয়াটাই হয়েছিল কাদিয়ানি ফিতনার মূল কেন্দ্রবিন্দু, যার জন্য ইংরেজরা তাকে দাঁড় করিয়েছিল, তাকে খাড়া করিয়েছিল। আজকে ইংরেজরা এই দেশ থেকে চলে গেছে, মির্জা কাদিয়ানী লাআনাহুল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়াম দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তার শিষ্যরা এখনো আছেন, যারা অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যে ছিল। ভারতবর্ষ যখন বিখণ্ডিত হয়েছে তখন তারা পার্শ্ববর্তী দেশের পাঞ্জাবে চলে গেছে। পার্শ্ববর্তী দেশ এবং সমস্ত পৃথিবীর মুসলমানদের ঐক্যবদ্ধ অভিযানে মোকাবিলায় তারা এখানে টিকে না থাকতে পারে। লন্ডন গিয়ে তাদের এখন হেড অফিস করেছে এবং সেখান থেকে সমস্ত পৃথিবীতে কাদিয়ানি ফিতনা পয়লায়। যে কাদিয়ানিরা মানুষকে সহজভাবে একটা কথা বোঝাবার চেষ্টা করে যে মুসলমানদের মধ্যে যেভাবে 4টা মযহব রয়েছে, দেওবন্দি, বেরেলভি ইত্যাদি রয়েছে, সেভাবে আমরা আহমদী মুসলমান, গতিকে তোমরা আমাদের সাথে আসো। কিন্তু পরবর্তী তারা যে কথাটা বলে সেটা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহর নবী, গোলাম আহমদ কাদিয়ানী তারা গোলাম আহমদ রাসূলুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ সেও ওই রকম নবী। গতিকে শুধু মুহাম্মদ রাসূলের উপর ঈমান আনলে শেষ হবে না, গোলাম আহমদ কাদিয়ানীকেও যদি কেউ নবী বলে বিশ্বাস না করে সেও কাফির হয়ে যাবে, তারও ঈমান থাকবে না। এই কথাগুলো আমার না, এই কথাগুলো হয়েছে কাদিয়ানীদের নিজস্ব কিতাবের লেখা কথা। সময় সংক্ষিপ্ত গতিকে আমি বক্তব্যকে বেশি দীর্ঘ করতে চাইছি না। আমরা সবাই মিলে দোয়া করা দরকার। হযরত আমিরে শরীয়ত দামাত বারাকাতুহুম আজকের থেকে প্রায় 1 বছর আগে কাদিয়ানীদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযান হাতে নিয়েছেন। আমাকে খুব শক্ত করে হুকুম করেছেন তোমাকে এই অভিযানে আমার সাথে থাকতে হবে। আমরা আরও সঙ্গী সাথীরা রয়েছি। আমি একদিন ভাবলাম কাদিয়ানীদের দেশ থেকে মরে গেছে, শেষ হয়ে গেছে, এখন এই অভিযানের কী প্রয়োজন? সেটা আমার মনে প্রশ্ন ছিল। কিন্তু ফার্সির একটা কথা আছে না, দরবেশ সরকে গুজর দিদা দিল। তার 2 মাস খানিক আগে পরে আমি শুনতে পেলাম ডিব্রুগড়ের মতো শহরে একটা 5 স্টার হোটেলে কাদিয়ানির একটা ফ্লোর সম্পূর্ণ ভাড়া নিয়ে সেখানে তারা কার্যালয় করে, অফিস করে, আবার নতুন করে একটা নতুন রূপ দিয়ে কাদিয়ানিদের অভিযান তারা এই দেশে শুরু করেছে। এই জন্য এই ফিতনাটাকে হযরত বলেছেন, এই ফিতনার মোকাবিলা যদি আমরা করতে না পারি, এই সমস্ত দিনই যত কাজ আমরা করতেছি, মক্তব, মাদ্রাসা, মসজিদ, তাবলীগ, খানকা, কোনো কিছুই আমাদের কাজে লাগবে না। কারণ খতমে নবুয়তের আকীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা যদি মানুষের, মুসলমানের অন্তরে থাকে না, তবে তার ঈমান থাকবে না। এই জন্য এই কাজগুলো করে কী হবে? এই জন্য হযরত দামাত বারাকাতুহুম একটা বিশেষ অভিযান নিয়েছেন। যেখানে যেখানে ব্রহ্মপুত্র বেরিত ওনার সফর হয়েছে, সব জায়গায় উনি এই সমস্ত বিষয়ে আলোচনা করেছেন। আজকের এই মহাসভায়, মহাজনসমাবেশে বরাক তথা ব্রহ্মপুত্র বেরির বিভিন্ন এলাকার জিম্মাদার ব্যক্তিত্বরা এখানে এসেছেন। অনেক বিশিষ্ট উলামায়ে কেরামরা এসেছেন, যারা স্টেজে আসতে পারেনি, নিচে বসে আছেন। ওনাদের খিদমতে হযরত আমির শরীয়ত দামাত বারাকাতুহুর তরফ থেকে আমাদের বিনম্র অনুরোধ, আমরা একটু সজাগ হই, আমরা একটু সচেতন হই, এবং আমার এবং আপনার বাড়ির পাশে কোন লোকটা শুধু কাদিয়ানি বলে না, আরও অনেক ফিতনা, শাকিল ইবনে হানিফের একটা নতুন ফিতনা শুরু হয়েছে। গুয়াহাটি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে তারা তাদের ক্যাডার তৈরি করেছে। এই সমস্ত কিছু মোকাবিলা করার জন্য আমরা সজাগ সচেতন হই।
गया। वो कोई लोग बोलो आप मौलाना याहिया है, हाँ हूँ। आप जानते हैं साहब ने मरियम, हाँ मैं नहीं जानता कि मैं तेरा जानते, हाँ ये तो आ गए हैं हमारे वो जो दुनिया हमारे वो राम राम ने হযরতের কথা আপনারা নিশ্চয় বুঝেছেন। আমি বলছিলাম যে আগের থেকে এখন থেকে প্রায় 10 বছর আগে কাদিয়ানীদের টার্গেটেড এরিয়া বা টার্গেটেড মুসলমান ছিল সাধারণ মানুষ, যারা দিন বুঝে না, যারা ইমান বুঝে না, যারা দিনের জ্ঞান তাদের কাছে নেই, তৌহিদ বুঝে না, খতমে রসুলত বুঝে না, এই সমস্ত এলাকায় তারা মেহনত করতো। কিন্তু আলহামদুলিল্লাহ হযরত শেখ আব্বাস কান্দি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ, আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি গাড়িগাঁও, মাওলানা সিকান্দার আলী সাহেব হযরতের যারা সহকর্মী ছিলেন, ওনাদের দিন রাতের মেহনতে আজকে ওই সমস্ত এলাকায়, বিশেষ করে আসামের প্রত্যন্ত এলাকায় এমন একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা আমাদের কর্মীরা, তনজিম বোর্ডের, দিনী তালিমি বোর্ডের কর্মীরা যখন এলাকায় যায় তো বলে হযরত একটা আই কার্ড দিয়ে দিন। বলে কেন আই কার্ড চাই? বলে মানুষ ধরে দাঁড়ায়, তুমি যে কাদিয়ানীরা প্রুফ করে তারপরে কথা বলো। একটা পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ। এই পরিবেশের নিয়মে আজকালকে তারা এই সমস্ত এলাকার থেকে সরে গিয়ে উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়তকে দাওয়াত দিচ্ছে টেলিফোন দিয়ে। কত বড় দৃশ্যতা, কত বড় দুঃসাহসতা! এজন্য বন্ধুগণ, বিশেষ করে আমার এই সমাজ আজকে এখান থেকে যে ৬২ জন উলামায়ে কেরাম পাগড়ি সনদ দিয়ে এখান থেকে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী করে আমরা এই পণ নেব, আমরা এই সিদ্ধান্ত নেব, আমরা এই সংকল্প নেব, কাদিয়ানীকে প্রাধান্য কাদিয়ানী থেকে শুরু করে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের মাটিতে দ্বীন-এ ইসলামের খেলাফ, নবুয়তের খেলাফ, খতমে নবুয়তের খেলাফ যত ষড়যন্ত্র মুসলমানকে বিভ্রান্ত করার জন্য চলছে এবং চলবে, তাদের জন্য আমরা, তাদের মোকাবিলার জন্য আমরা আমাদের জীবনের সর্বস্বকে ত্যাগ করার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। আসি তো সবাই আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ফিতনার মধ্যে অনেক রকমের ফিতনা যখন মুখ খুলে তো অনেক রকমের চেহারা নিয়ে আসে। আমরা আসাম রাজ্যিক দ্বীনী তালিমি বোর্ডের তরফ থেকে আমাদের মুরব্বীদের দোয়া এবং সহযোগিতা নিয়ে দ্বীনী তালিমি বোর্ডের কর্মীরা এখানে আমার সহকর্মী বসে আছেন। আসামের চর অঞ্চলগুলো এলাকায় যেখানে আজকের থেকে 12 বছর 15 বছর আগে মক্তব নামের কোনো ধারণা ছিল না, সেই সমস্ত এলাকায় গিয়ে মেহনত করে করে মক্তবের একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। যেটা আমি বললাম যে মানুষের মধ্যে এতটা চেতনা এসেছে যে জমিয়তের কথা বলতে গেলে বলে আগে তোমার প্রুফ দাও, পরিচয় দাও, না হলে এখানে তুমি কাজ করতে পারবে না, তুমি যে কাদিয়ানীর এজেন্টটা তার প্রমাণ কি? এখন কাজ হয়ে গেছে, কিছু কিছু নতুন লোক বার হয়েছে সেই সমস্ত সাইনবোর্ড বিক্রি করে তাদের স্বার্থকে উদ্ধার করার জন্য। এখানে হাফিজ বশির আহমদ সাহেব দামাত বারাকাতুহু, রাজ্যিক জমিয়তের সম্মানীয় সাধারণ সম্পাদক, আমার সহকর্মী মৌলানা মুফতি ইয়াহিয়া সাহেব, দারুল উলুম কাজীখানা মাদ্রাসার তমিম একটা জেলা জমিয়তের উনি সভাপতি, আমরা একসাথেই কাজ করি, ওনারা বসে আছেন, ওনারা জানেন। বিগত 2 বছর থেকে সেই সমস্ত প্রত্যন্তের এলাকায় কিছু লোক এসেছে যারা তাদের অফিসে যখন আসে, আমি সংক্ষিপ্তভাবে বলছি শোনার দরকার কথাগুলো, কার্যালয়ে যখন আসে, তাদের ব্যক্তিগত রুমে যখন আসে, জিন্স প্যান্ট পরে, টি শার্ট পরে, কুর্সিতে বসে, মসজিদের বারান্দায় বসে সিগারেট খায়। আর যখন পাবলিকের মাঝে যায়, আরবি জুব্বা নিয়ে, মাথায় আরবি রুমাল দিয়ে মানুষের কাছে যায় এবং মানুষকে তশকিল করে। কি তশকিল করে? তশকিল করে এই যে সবাই বক্তব্য আপনারা পড়াচ্ছেন, আপনাদেরকে কোনো পয়সা দেয়। আমাদের মুরব্বী হযরত শেখুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সবাই বক্তব্যের এই অভিযান ভারতবর্ষে শুরু করার সময় বলেছিলেন, সেই ইতিহাস বলতে গেলে অনেক কথা বলেছিলেন, ভারতবর্ষের মুসলমান শুনে রাখো, তোমরা যদি চাও তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঈমান এবং ইসলামের উপরে টিকে থাক, তবে তোমাদের পেটের অন্যের একটা অংশ বার করে তোমাদের প্রত্যেকের বাড়িতে কোরআনের তালিমের ব্যবস্থা করতে হবে। আমাদের মুরব্বীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মক্তব শিক্ষার জন্য কারো কাছ থেকে কোনো অনুদান নেওয়া যাবে না,
যেই গ্রামে মক্তব হবে সেই গ্রামের লোক তাদের কষ্টের উপার্জিত পয়সা দিয়ে মক্তবের শিক্ষকের দরমহা দেবে এবং তারা তাদের বাচ্চাদেরকে পড়াবে। এই হচ্ছে আমাদের বুজুর্গানের শিক্ষা আমাদের প্রতি, এবং সেই আদেশের উপরে সেই নীতির উপরে চলে আলহামদুলিল্লাহ। আজকে সমস্ত আসামে ৯,৬৬৬টা মক্তব দিনী তালিম নৌরির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতেছে। আমরা কাউকে দরমহা দেইনি, তারা এসে জিজ্ঞেস করে মৌলানা সাহেব আপনি দরমহা পান, কোন বোর্ডে আছেন? দিনতালি বোর্ডে। দিনতালি বোর্ডে দরমহা দেয় না, কিছু দেয় না। গ্রামের মানুষদের সেটা আলাদা কথা, তাও কত দেয়, ১,০০০, ২,০০০, ৩,০০০। ওনারা বলে আপনারা আমাদের সাথে আসুন, আমরা আপনাদেরকে ট্রেনিং দেবো, আপনাদেরকে নেশাব দেবো, আপনাদেরকে মাসে পয়সা দেবো। পয়সা কত? ২৫০ টাকা থেকে ৫০০ টাকা। ৫০টা বক্তব্যের একটা অর্গানাইজার, তার দরমহা ৮,০০০, শিক্ষকের দরমহা মাসে ৫০০। এই জিনিসগুলো আপনাদেরকে আমরা দেবো, প্রোভাইড করবো, আপনারা আমাদের সাথে আসেন। কিছু ভুলাভালা মানুষ কিছু বুঝে না, তাদের সাথে শরিক হয়ে যায়। এই সম্পর্কে আমাদের যেটা বক্তব্য আসামের বিভিন্ন জায়গায় আমরা বলেছি, আজকেও বলছি, কালকেও বলবো। আমরা দিনের যে সমস্ত কাজ করতেছি, মক্তব করি, মাদ্রাসা করি, শান্তা করি, যা দিনের কাজ করি, সেই সমস্ত দিনের কাজের একটা আধ্যাত্মিক লিগেসি রয়েছে। যেভাবে আমরা এনআরসিতে আমাদের বংশে লিগেছি, বংশক্রম আমরা দিয়েছি, ওইভাবে আমাদের একটা রুহানি লিগেছি রয়েছে। সেই রুহানি লিগেছি হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আর ওনার যারা হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত খলিফা ছিলেন, তাদের সম্পর্ক হয়ে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত গিয়ে পৌঁছেছে, যিনি ভারতবর্ষের মাটিতে প্রথম হাদিসের ইলম নিয়ে এসেছিলেন। এই হয়েছে আমাদের লিগেসি। আজকে প্রশ্ন হলো আমাদের সেই সমস্ত বন্ধুর কাছে যারা মাসে ২৫০ টাকা ৫০০ টাকা দুটো কিতাবের জন্য লিগেসি পরিবর্তন করে তাদের সাথে যাচ্ছ, তারা হারাম, মাকরুহ, তানজিহ কিচ্ছু আমরা বলবো না। একটাই শুধু প্রশ্ন তোমাদের কাছে, যে তোমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। কাল কিয়ামতের দিন শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতবর্ষকে ইংরেজের কাছ থেকে স্বাধীন করার জন্য, আমাকে এই ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার সুযোগ দেওয়ার জন্য ৭০ বৎসর বয়সে মাল্টার জেলখানার অন্ধকার কুটিতে ইংরেজের পতাকা খেয়েছিলেন, সেই শেখুল হিন্দের পতাকার তলে তুমি দাঁড়াবে না ২৫০ টাকা মাইনে পাওয়ার জন্য একটা অচেনা লোকের পতাকার তলে আমাদের দাঁড়াবে? সেই দৃশ্যতা, সেই সিদ্ধান্ত তোমার। কারো মুখে যদি এই পাটা আছে, কারো মুখে যদি এই বল আছে, এই শক্তি আছে, তো শেখুল হিন্দের পতাকা ছেড়ে আমি ২৫০ টাকার জন্য অজানা, অচেনা, তার সম্পর্কে কোনো জ্ঞান আমার নেই, সে কোন ফিরকার, কোন কার সাথে সম্পর্ক রাখে, তার সাথে যাওয়ার যদি দুঃসাহস কারো আছে, সে যাক। আমরা এই জন্য ভাই, আমি কথা বলতে বলতে একটু আবেগিক হয়ে গেছি, ক্ষমা করবেন। কিন্তু আবার আমি আপনাদেরকে বলবো, আমাদের মুরব্বীদের, আমাদের আকাবিরিনদের সেই